রাজনীতির ভবিষ্যৎ কোথায়? এই টপিকে আমাদের দেশে রাজনীতি বোঝে না, রাজনীতি জানে না এমন কোনো লোক নাই। কিন্তু আমরা সবাই আবার রাজনীতির গ্যারাকলে সবাই পৃষ্ঠতে হয়ে গেছি। এখন আমাদের দেখা যাচ্ছে যারা নাকি রাজনীতি করে কিংবা রাজনীতির সাথে আমরা অনেকে মনে করি যে সাধারণ মানুষ কেন রাজনীতি করব, রাজনীতি এই সেই ওটা ওটা। আবার অনেকে রাজনীতি থেকে দূরে থাকে, আবার অনেকে বলে রাজনীতি ভালো না। রাজনীতি নিয়ে অনেক গুঞ্জন, কিন্তু আমি শুধু একটা কথা বলি যে এই রাজনীতির সাথে বাংলাদেশের জনগণের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। এই রাজনীতিবিদদের হাত ধরে যদি আমাদের দেশ উন্নত না হয়, তাহলে আকাশ থেকে কোনো ফেরেস্তা এসে করে দিব না। ফর এক্সাম্পল, আমাদের দেশে এত ঝামেলা, এটা তো আমরা দেখে চলে যাচ্ছি। আমরা তো নাগরিক হিসাবে আমরা ভালো মন্দ বলতে পারবো, কিন্তু এটা করার অধিকার এখতিয়ার আমাদের নাই। এটা করার হচ্ছে সরকার। তো রাষ্ট্রের কাজ হচ্ছে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে এনে মানুষের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এখন এই রাজনীতির কারণে আমি একটা কথা বলি যে আমরা যে আজকে কথা বলি, আমাদের জানমাল যারা নাকি ন্যায়ের পক্ষে থাকে তাদের যান অনেকটা অনিরাপদ। যেরকম আমাদের ওসমান হাদি ভাই, তিনি আমাদের ভয়েস ছিল, তিনি আমাদের কণ্ঠস্বর ছিল। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা হইতে লাগছে। তাহলে আমাদের দেশে যদি সুন্দর সিকিউরিটি ব্যবস্থা থাকতো, নিরাপদ ব্যবস্থা থাকতো, তাহলে এ ধরনের কাজগুলো আমাদের দেশে হতো না, হয়তো অনাকাঙ্ক্ষিত কাজ হতো না। তাই আমি বলি, এই রাজনীতিবিদরা দেখা যাচ্ছে যে 2 ঘন্টার যানজট পাড়ি দিয়ে টকশোতে যায়, কিংবা 2 ঘন্টার যানজট পাড়ি দিয়ে মন্ত্রণালয়ে যায়, সংসদে যায়, কিন্তু ওইখানে যে 2 মিনিটের জন্য এই যানজট নিয়ে দুইটা কথাও বলে না। কেন এরকমটা হলো? কারণ হচ্ছে তারা এই দেশের মানুষকে বিপদে ফালাইয়া ব্যবসা করতে চায়। তাই এই রাজনীতিবিদদের হাত ধরে যে একটি সোনার বাংলা গড়ে ওঠে, সেটাই আমাদের প্রত্যাশা।